Manik bhai, how are you? Bye. Hanif bhai on. বাড়িতে টেনশন হয় মানুষের চাপ ভাই চলে গেছে সংগ্রামী ভাইয়েরা, আমাদের এখানে একটি স্কুল আছে, পরীক্ষা চলতেছে, আপনারা হই হল্লা করবেন না, সবাই বসে পড়েন। বাবুল ভাই কথা বলবে, হুমায়ুন ভাই কথা বললে, কথা বলার পরে আমরা মোটরসাইকেল গাড়ি সহ
আমাদের মধুপুরের কিশোর রওনা দিব। প্লিজ সবাই একটু বসে পড়েন, প্লিজ সবাই বসে পড়েন, প্লিজ সবাই বসে পড়েন, প্লিজ সবাই বসে পড়েন, প্লিজ সবাই বসে পড়েন, সবাই বলেন সবাই বসি আমাদের কাঙ্ক্ষিত দর্শকরা উনি দীর্ঘদিন ওনার স্ত্রীর অসুস্থতার জন্য আমাদেরকে ছেড়ে আমেরিকায় অবস্থান করছেন। আজকে উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই আনন্দ আপনাদেরকে বলে বুঝতে দেবো না, আসলে আনন্দের উৎসব আমি ধরে রাখতে হচ্ছে মধুপুর এবং ধনবাড়ি বিএনপি যে সংকট আবির্ভূত হয়েছে, এই সব বিশেষ করে মধুপুরের এই ক্রান্তি হচ্ছে তারপর তো তারা সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করবে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে দিক নির্দেশনামূলক অতি সংক্ষিপ্ত একেবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুপুর উপজেলা শাখার সাবেক সহসভাপতি, সাবেক ছাত্রনেতা শ্রদ্ধাভাজন জনাব জয়নুল আবেদিন খান বাবলু ভাই। মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, গোলাবাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মধুপুরের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, সহযোদ্ধা বন্ধু হুমায়ুন কবির তালুকদার দীর্ঘ 4 মাস আপনারা জানেন তার স্ত্রী চিকিৎসাজনিত কারণে সুদূর আমেরিকায় অবস্থান করছিলেন। আজকে সেই আমেরিকা থেকে উনি বাংলাদেশে আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা মধুপুরের মানুষ, মধুপুরের জনগণের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতাকে, আমাদের সাবেক চেয়ারম্যানকে আমরা শুভেচ্ছা জানাই। আমি তো কথা একটু আসতে বলতেছি, স্কুলে পরীক্ষা হচ্ছে এই কারণে। আমরা মধুপুরের আপামর জনসাধারণের পক্ষ থেকে, মধুপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে আমাদের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর অনুসারী যারা আমরা রয়েছি তাদের পক্ষ থেকে, গোলাবাড়ি জনগণের পক্ষ থেকে আমি ওনাকে সুস্বাগতম জানাই। আজকে প্রমাণ হয়ে গেছে যে একজন হুমায়ুন কবির মধুপুরে কতটুকু দরকার, আজকে তার এটা প্রমাণ। আমি যখন ওর সাথে কথা বললাম যে তোমাকে তো আমরা মোটর সাইকেল দিয়ে এগিয়ে নিয়ে আসবো, ও বললো আমার যে আমাকে সরম করে, আমাকে লজ্জা করে। আমি কেন লজ্জা করবে? একজন জনপ্রিয় ব্যক্তি আজকে 4 মাস মধুপুরে ছিল না। মধুপুরে হুমায়ুন কবির তালুকদারের অভাব আমরা পদে পদে এটার অনুভব করেছি। অভাবটা কতটুকু মধুপুরে ছিল এই 4 মাস। আজকে হুমায়ুন চেয়ারম্যান যদি মধুপুরে থাকতো, আমার মনে হয় আমরা যারা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে রাজনীতি করি, আমাদের রাজনীতি আরো সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম। আজকে এই 4 মাসে মধুপুরে অনেক ঘটনাই ঘটে গিয়েছে। আমরা আমাদের একজন অভিভাবক, আমাদের একজন উপদেষ্টা, আমাদের একজন জনপ্রিয় ব্যক্তি আমরা ওই সময়টায় আমরা পাই নাই, কিন্তু তার অত্যন্ত প্রয়োজন ছিল। যাই হোক, আমি কথা বাড়াবো না। আজকে আমি আপনাদেরকে এইটুকু জানাই যে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা যেভাবে এখানে উপস্থিত হয়েছেন, এটা শুধু ভালোবাসার থেকে। আজকে যারা এখানে উপস্থিত তারা শুধু ভালোবাসার থেকে। একজন হুমায়ুন চেয়ারম্যানের মধুপুরে কতটুকু প্রয়োজন আমি আগেই বলেছি, আজকের উপস্থিতি সেটা প্রমাণ করে। তারপরেও আমরা কালকে সারাদিন ব্যাপী প্রায় 100 কিলোমিটার উপরে আমাদের মধুপুরের মোহাম্মদ আলী অনুসারী যারা সমস্ত নেতৃবৃন্দ, তারা কালকে সারাদিন ব্যাপী মোটর সাইকেল চালিয়েছে। তারা সবাই ক্লান্ত, তারপরেও আজকে যে উপস্থিতি, এটা কল্পনার অতীত আজকের উপস্থিতি। কারণ কালকে সারাদিন পরিশ্রম করার পরে আজকে এইভাবে মোটর সাইকেল নিয়ে আসার কথা না। এটা শুধু ভালোবাসার থেকে আজকের উপস্থিতি। যাই হোক, আমাদের নেতা আমাদের মাঝে ফিরে এসেছেন।
আগামী দিনে আমাদের মাঝে থাকবেন ইনশাল্লাহ। আমাদের এই ভালোবাসা অব্যাহত থাকবে। এই বলেই আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, মোহাম্মদ আলী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাঙালির ভাইয়েরা, দীর্ঘ 4 মাস যার অপেক্ষায় আপনারা ছিলেন মধুপুরবাসী, সেই প্রিয় নেতা গোলাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উত্তর টাঙ্গাইলের সবচাইতে জনপ্রিয় নেতা যারা হুমায়ুন কবির তালুকদার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধুপুরের সর্ব পর্যায়ের এখানে নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। আসলে বাবু যে কথাটা বললো, আমি একজন সাধারণ মানুষ, আমি কোনো বড় নেতা না, কোনো বড় কোনো পদ পদবি আমার নাই। সাধারণ একজন নিজের এরকমই লাগছে। যাই হোক, কথা হইল যে আপনারা সবাই জানেন আমাদের প্রিয় নেত্রী, এদেশের মাটি মানুষের নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় বাংলা জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক তথা বাংলাদেশের ঐক্যের প্রতীক, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। আমরা এখান থেকে দ্রুত আমরা মধুপুরে গিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেবের অফিসে বসে আমরা বেগম খালেদা জিয়ার জন্য আমরা একটু মোনাজাত করে আমরা একটু চাটা খাই, আর তারপরে আমরা সবাই চলে যাবো ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনারা সবাই জানেন যে আমার স্ত্রী অসুস্থ। সবই তো আসলে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ওপর ছাড়া কিছু হয় না। একটা সুন্দর একটা বড় দুনিয়ার একটা সেরা হসপিটালে আমার চিকিৎসার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। আমি তার জন্য মহান রব্বুল আলামিনের প্রতি আমি অসংখ্যবার শুকরিয়া আদায় করি। যাই হোক, সকলের দোয়া এবং সকলের আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে। আমি ওনাকে দেখে এসেছি, কারণ ব্লাড ক্যান্সার ছোটখাটো কোনো রোগ না। এই রোগটা একটা পর্যায়ে ডাক্তাররা মানে শারীরিক অবস্থা একটা পর্যায়ে আনছে। যদি আমরা একটু গাফিলতি করি তাহলে দেখা যাবে যে এটা ডাক্তারেরই কথা। সুতরাং আমার 2টা সন্তান এই বাংলাদেশে থাকা অবস্থায় শত কষ্টের মধ্যেও আমি দেখে এসেছি, কারণ আগে হলো চিকিৎসা, তারপর হলো অন্য কিছু, এটা বলতে চলে আসি। কথা আমি আর বাড়াবো না। আমি মধুপুরের রাজনৈতিক সম্পর্কে শুধু এইটুকু বলতে চাই, আজকে বেগম জিয়ার এই দুরবস্থার মধ্যে, এই কঠিন সংকটের মধ্যে আজকে মধুপুরের যে রাজনীতি শুরু হয়েছে, আমরা বেগম খালেদা জিয়ার দল, আমরা জিয়াউর রহমানের দল, আমরা তারেক রহমানের দল করি। আমরা এই ধরনের হানাহানি, এই ধরনের মামলা পাল্টা মামলা, এতে করে আমি মনে করি যে মধুপুরের বিএনপির ঐতিহ্য নষ্ট হয়েছে। এটা যেটাই হয়ে থাকুক, আমি একটা দেশের যুদ্ধ আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়, আলোচনা করে দেশের যুদ্ধ সমাধান করা যায়। আমি তো দেখি না যে বিএনপির কোন পদধারী নেতা এটা আলোচনার একটা পর্যায়ে তারা আনার জন্য চেষ্টা করছে, এটা করে নাই। এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা আশা করব আমরা সকলে মিলে আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার দলকে আমরা সবার আগে স্থান দিয়ে আমরা সবাইকে অনুরোধ করবো সংযত হওয়ার জন্য, ধৈর্য ধরার জন্য, ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে
আলোচনার মাধ্যমে একটা সুন্দর সমাধান তৈরি করে আগামী দিনে আমরা সবাইকে নিয়ে পথ চলবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ দিয়ে বিশেষ করে যারা এখানে কষ্ট স্বীকার করে আপনারা এখানে এসেছেন